আইসিসি ক্রিকেট একাডেমিতে আজ ভারতীয় দলের একটা ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন আমরা দেখলাম। আর সেই প্র্যাকটিস সেশন নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে, যে কি হলো সেই প্র্যাকটিস সেশনে। কেননা সব প্লেয়ার এসেছিলেন আজকে প্র্যাকটিসে। আর পাকিস্তান ম্যাচের আগে আজকের প্র্যাকটিসটাই মেন প্র্যাকটিস ছিল, যদিও আজকে যে পিচগুলোয় প্র্যাকটিস হয়েছে সেগুলো কিন্তু আমাদের থেকে আরও দূরে ছিল। মানে প্র্যাকটিস দেখাটা ওয়াজ ইটসেলফ ইন এ চ্যালেঞ্জ। বা যতটুকু আমরা দেখলাম, যা বুঝলাম প্র্যাকটিস দেখে, যে শিবম দুবের ওপর কিন্তু অনেকক্ষণ নজর দেওয়া হলো প্র্যাকটিসে। এবং আগের দিনও আমি সেটাই বলেছিলাম যে শিবম দুবেকে নেটে অনেক নজর দেওয়া হচ্ছে, তার বোলিংয়ে, তার ব্যাটিংয়ে অনেক নজর দেওয়া হচ্ছে। টেল এন্ডারদের ব্যাটিংয়ের ওপর প্রচণ্ড নজর দেওয়া হচ্ছে। যেমন টেল এন্ডার, যেমন আর্শদীপ সিংকে আমি আগের দিন দেখেছিলাম যে অনেকক্ষণ ধরে ব্যাট করানো হলো, মানে বেসিক্যালি রেঞ্জ হিটিং ওদেরকে দিয়ে করানো হচ্ছিল। বরুণ চক্রবর্তীকেও সেটাই দেখলাম যে রেঞ্জ হিটিং বরুণ চক্রবর্তী করা হচ্ছে। বরুণ চক্রবর্তীর ব্যাটিংটা কিন্তু যথেষ্ট ইম্প্রুভ হয়েছে, আই মাস্ট সে। মানে এই ভারতীয় দল নিজেদের টেল এন্ডারদের ব্যাটিংয়ের নিয়ে কিন্তু যথেষ্ট কাজ করছে বিহাইন্ড দ্য সিনস। এটা যদি আমাদের দর্শকদের আমি বলে রাখা, আমার মনে হয় বলে রাখা প্রয়োজন। আর তাছাড়া আমার মানে বাকি যদি প্র্যাকটিস সেশনে কথা আমি বলি, মানে ইট ওয়াজ অন এ অটো পাইলট মোড, মানে নাথিং স্পেসিফিক। কিছু ফ্যান্টাস্টিক ক্যাচ আমরা নিতে দেখলাম, যেমন শুভমান গিলের কয়েকটা ক্যাচ দেখলাম, বা হার্দিক পান্ডিয়ার দেখলাম কয়েকটা ক্যাচ তিনি ফিল্ডিং ড্রিল যখন করছিলেন তখন নিলেন। কোচ ডি দিলীপ তাদেরকে দিয়ে যথেষ্ট মানে টাফ ক্যাচ আর কি তাদেরকে নেওয়াচ্ছিলেন প্র্যাকটিসে। আজকের প্র্যাকটিসটা মোরলেস একটু অটো পাইলট মোডে ছিল, মানে এমন কিছু স্পেসিফিক কিছু হয়নি যেটা অন্য প্র্যাকটিসে আমরা দেখতে পাই না। জেনারেলি অভিষেক শর্মা, শুভমান গিল, তারপরে তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সূর্যা, হার্দিক, সবাই মোটামুটি ব্যাট করলেন। জিতেশ শর্মাকে অনেকক্ষণ ব্যাট করানো হলো, সঞ্জুকে ব্যাট করানো হলো, সঞ্জু কিপিং ড্রিলসও করলেন। তো সব মিলিয়ে বেশ একটা কি বলবো, মানে পাকিস্তান ম্যাচের আগে মানে মোটামুটি একটা প্রস্তুতি কিন্তু আমরা সেই ম্যাচের একটা প্রস্তুতি দেখলাম। এবং আমি যখন রেডিওটা বানাচ্ছি আমি দেখছি গৌতম গম্ভীর কিন্তু সঞ্জু স্যামসাংয়ের সাথে একটা লম্বা অনেকক্ষণ ধরেই চ্যাট করছেন। সঞ্জু স্যামসাংয়ের আগের দিনের সিলেকশনটা নিয়েও অনেক কথা উঠছে, যে জিতেশ শর্মাকে হয়তো সবাই হয়তো আমি বলবো 90% যা ট্রাভেলিং মিডিয়া তারা কিন্তু সবাই লিখেছিল জিতেশ শর্মা খেলবেন, কিন্তু আমরা রেস স্পোর্টসে একমাত্র আপনাদেরকে জানিয়েছিলাম যে সঞ্জু স্যামসাং এর খেলার চান্স বেশি, এবং সঞ্জু স্যামসাং ইজ স্টিল ইন টিম ইন্ডিয়াস ফার্স্ট চয়েস কিপার ব্যাটার। সেই জিনিসটাই আমরা দেখতে পেলাম। বাকি আর তেমন উল্লেখযোগ্য কিছুই হয়নি। ইন্ডিয়ান টিম এবার ফিরে যাবে। কালকে একটা অপশনাল প্র্যাকটিস সেশন আছে। আজকে প্রেস কনফারেন্স হয়েছে বাই দ্য ওয়ে। সিতাংশু কোটাক, ভারতীয় ব্যাটিং কোচ, তিনি প্রেস কনফারেন্স করেছেন, এবং তিনি প্রেস কনফারেন্স করে তাকে অনেক কোয়েশ্চেন করা হয়েছে, যেমন সঞ্জু নাম্বার 6 নিয়ে ব্যাট করার একটা তাতে কি চ্যালেঞ্জেস আছে নাম্বার 5 বা 6-তে, সেটা নিয়ে তিনি বললেন যে সঞ্জু কিন্তু এমন নয় যে সঞ্জু ওই পজিশনে একদমই ব্যাট করতে পারে না। তো আর এই ভারতীয় দলে ওপেনিং ছেড়ে দিয়ে বাকি পুরো ব্যাটিং অর্ডারটাই ফ্লেক্সিবল, যে কেউ যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। তো সেটা নিয়ে সে হাইলাইট করলেন সিতাংশু কোটাক প্রেস কনফারেন্সে। তাছাড়া আমার মনে হয় তেমন কোনো উল্লেখযোগ্য আজকের প্র্যাকটিস সেশনে মানে বিশেষভাবে মেনশন করার কোনো কিছু তেমন হয়নি। যাই হোক, পাকিস্তান ম্যাচের আগে অবশ্যই ভারতীয় দলে কালকে অপশনাল প্র্যাকটিসের দিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর অবশ্যই থাকুক রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে। রেস স্পোর্টসের জন্য দুবাইয়ের আইসিসি একাডেমি থেকে আমি সন্দীপন ব্যানার্জি।